একটি নয় দুইটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি। হ্যালো ফ্রেন্ডস, দেবী কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে আপনাদেরকে দুটি মাছ রেসিপি তৈরি করে দেখাবো। তো দেখুন, প্রথমে আমি বাজার থেকে ছোট মাছ নিয়ে এসেছে, আর এই মাছের মধ্যে অর্ধেক ছোট মাছ মানে গুঁড়া মাছ আর অর্ধেক চিংড়ি মাছ। আর চিংড়ি মাছগুলি যে এত কুচু, আপনাদেরকে না দেখালে আপনারা বুঝতেই পারবে না। দেখুন, এখান থেকে আমি মাছগুলোকে বেছে নিচ্ছি। চিংড়ি মাছগুলোকে আলাদা করে নেব আর ছোটো সাইজের মাছগুলোকে আলাদা করে নেব, তারপর কাটতে গেলে সুবিধা হবে। তো এই মাছগুলি দিয়ে আমি আজকে আপনাদেরকে দু রকমের মাছ রান্না করব। আপনারা কি ছোটো মাছ দেখলে ভয় করেন? ভয় করার কিছুই নেই। এইভাবে আলাদা আলাদা করে বেছে নিয়ে তারপর ছোটো সাইজের মাছগুলোকে কেটে নেব। আর চিংড়ি মাছগুলোকে কীভাবে আমি আপনাদেরকে কাটে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, সবগুলি মাছ কিন্তু বেছে নিয়েছি খুব কম সময়ের মধ্যে। এখন এগুলিকে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলি চিংড়ি মাছ। এই মাছগুলি দিয়ে আমি আপনাদেরকে রান্না একটা করে দেখাবো। আর ছোটো মাছগুলি দিয়ে রান্না করে দেখুন, এক ঝলকে সবগুলি মাছ আমি কেটে নিয়েছি। মাছগুলি কাটা হয়ে গেছে। আর চিংড়ি মাছগুলি কীভাবে কাটবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, আমি একবারে কুচু কুচু যে নিই সেগুলি তো কাটা যাবে না, তাই একটু মিডিয়াম সাইজের যেগুলো আছে সেগুলিকে আমি আপনাদের দেখে দিচ্ছি। মাথাগুলিকে আলাদা করে নিচ্ছি আর এইভাবে ধরে এইভাবে কেটে নিতে হবে। তো দেখে নিন কীভাবে চিংড়ি মাছগুলিকে কেটে নিচ্ছি। বাস দুটো পাশটা ফেলে দিলাম। তো কিন্তু ভেবে নিচ্ছেন আমি এগুলিকে ফেলে দেবো? একদমই ফেলে দেবো না। এইভাবে করে অনেকগুলি মাছ আমি আলাদা করে নিয়েছি। এই দেখুন, এগুলিকে বেছে নিয়েছি আর এগুলি রয়ে গেছে। এখন এগুলিকে আমি অন্যরকমভাবে রান্না করব। তো দেখুন, ধুয়ে আমি নিয়ে নিলাম সবগুলি মাছ। এই মাছগুলিকেও ধুয়ে নিলাম আর আমি এখন এই মাছগুলিকে রান্না করব। তো তার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি একদমই বেগুন, চিকন চিকন করে কেটে নিয়েছি। আলু এর মধ্যে চিকন চিকন করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা আর ছোটো মাছগুলিকে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপর বেগুন আর আলুর সাথে মাছগুলিকে ভালো করে একটু মেখে নেব। এইভাবে যদি আপনারা রান্না করেন তাহলে তার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। মাছগুলিকে কিন্তু ভাজার কোনো দরকার নেই, এইভাবে মেখে নিতে হবে। বাস এইভাবে মেখে নিলাম। আর দেখুন, এখানে নিয়ে নিচ্ছি একটা ছোটো সাইজের লাউ, একদমই কুচি কুচি করে কেটে নিয়েছি। তো দেখিয়ে দিলাম আপনাদেরকে দু রকমের রান্নার রেসিপি। তো দেখুন, চলে গেলাম গ্যাসেতে কড়াই বসে তার মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর সরিষার তেল। তেলটা দিয়ে একটু ভালো করে গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব আমি পাঁচফোড়নটা দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। এর মধ্যে দারুণ একটা ফ্লেভার যখন চলে আসবে তখনই মেখে রাখা বেগুনটা দিয়ে দিলাম। এখন বেগুনটাকে ভালো করে হালকাভাবে উল্টে পাল্টে নেড়ে নিচ্ছি। খুব সুন্দর করে ভালো করে তেলের সাথে মিশিয়ে একটু নেড়ে নিলাম। তার 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। তো দেখুন, 2 মিনিট পর আমি একবার আপনাদের ঢাকনাটা খুলে একটু হালকাভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর একদমই হালকাভাবে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে, না হলে কিন্তু ভেঙে যেতে পারে মাছগুলো। একদমই কম সময়ের মধ্যে আপনারা কিন্তু এই রান্নাটা করে নিতে পারবেন, একদমই সহজ। তো দেখুন, আমি আরও 2 মিনিট পর্যন্ত ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। কেন ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম? যাতে বেগুনগুলো কি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। কারণ জল দেওয়ার সময় আপনারা কিন্তু একদমই বেশিক্ষণ ফোটাতে যাবেন না, তা না হলে মাছের স্বাদটা চলে যাবে। তো এভাবে আমি হালকাভাবে একটু মিশিয়ে ভাজা ভাজা করে নিয়েছি। এখন এর মধ্যে আমি জল এড করে দেব। তো দেখুন, একদমই কম জল আমি এখানে দিয়েছি, যেহেতু মাছটা একদমই মাখো মাখো হবে। তো দেখুন, আমি একদমই কম জল দিয়েছি। তো এখন আমি আরও একবার ভালোভাবে রান্না করার জন্য একটু ঢাকনা দিয়ে দেব। দেখুন, আরও 2 মিনিট পর্যন্ত আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। এখন ঢাকনাটা তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি রান্নাটা কতটুকু হয়েছে। তো দেখুন, খুব সুন্দরভাবে কিন্তু রান্না হয়ে গেছে। এখন এর মধ্যে আমাকে যে কাজটা করতে হবে, দিয়ে দিতে হবে ধনেপাতা। আমি অনেকগুলি ধনেপাতা কেটে নিয়েছি, সবগুলি ধনেপাতা এর মধ্যে দিয়ে দিচ্ছি। কেননা এর মধ্যে কিন্তু কোনো রকমের মশলা আমি অ্যাড করিনি। আর এই রান্নাটা কিন্তু সবাই খেতে পারবেন আর ভীষণই টেস্টি হবে। শীতকালে ধনেপাতা দিয়ে এভাবে যদি আপনারা রান্না করে খান, আমি বলছি বড় মাছকেও হার মানাবে এই ছোটো মাছ। তো বন্ধুরা, এই রান্নাটা কিন্তু হয়ে গেছে। আমি এখন নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি নামিয়ে নিয়েছি আর রান্নাটা কীরকম
সুন্দর আর পারফেক্টভাবে হয়েছে। এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই রান্না করে দেখবেন, আশা করি সকলেরই ভালো লাগবে। আমি এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে সকল বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। তো চলে যাচ্ছি আবার দ্বিতীয় রেসিপি রান্না করার জন্য। এটা কমপ্লিট হয়ে গেল। তো দেখুন আমি আবার গোসাতে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন একটু নাড়াচাড়া করে নিলাম। এর মধ্যে দিয়ে দেব আমি যে চিংড়ি মাছগুলি কেটে রেখেছি সেই মাছগুলো। চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো দিয়ে এর মধ্যে একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে হালকাভাবে একটু ভেজে নেব। বেশি মচমচে করব না, একটু কালারটা একটু চেঞ্জ হয়ে আসলে নামিয়ে নেব। তো দেখুন খুব সুন্দরভাবে একটু কালার চলে এসেছে। এখন এগুলোকে নামিয়ে নেব। দেখুন আমি চিংড়ি মাছগুলোকে নামিয়ে নিলাম। এখন বাকি যে ছোটো মাছগুলোকে যেগুলোকে আমি কাটিনি সেগুলোকে এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। এখন এগুলোকেও একটু হালকাভাবে লবণ একটু হলুদ দিয়ে ভেজে নেব। দেখুন এগুলোকে একটু হালকাভাবে ভেজে নিয়েছি। এখন এগুলোকে নামিয়ে দেব অন্য একটা বাটিতে। আর এগুলো দিয়ে আমি আপনাদের কি করব, এগুলো যেহেতু তরকারি দেব তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এগুলির যে দাড়ি দুড়ি আছে সেগুলি কিন্তু ফেলে দিতে হবে। তো তার জন্য আমাকে কী করতে হবে, ছোটোগুলোকে এগুলোকে শিলনোড়াতে বেটে নেব। এগুলিকে শিলনোড়াতে বেটে নিতে চলে গেলাম। আর অপরদিকে দেখুন একটা কড়াই বসিয়ে তার মধ্যে সরিষার তেল দিয়ে দুটো তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এখন এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব কালো জিরে। যেহেতু আমি লাউ রান্না করব তার জন্য এখানে কালো জিরে দিয়ে ফোড়ন দিতে হবে। আপনারা লাউ কিংবা চাল কুমড়ো যদি রান্না করেন আপনারা কালো জিরে দিয়ে সম্বারটা দিয়ে দেবেন, তাহলে খেতে আরও দারুণ লাগবে। তো দেখুন আমি লাউগুলিকে তুলে দিলাম। আর লাউটা কিন্তু একদমই কচি লাউ আমাদের গাছের, সেই লাউটাকে কেটে নিয়েছি। কাটানোটা আপনাদের দেখালাম না, ছোটো করে ভিডিওটা তৈরি করলাম। তারপর এখানে আমি কিছু কাঁচা লঙ্কা চিড়ে অ্যাড করেছি। আর এই রান্নাটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে হবে, এখানে কোনো শুকনো লঙ্কা কিংবা গুঁড়ো লঙ্কা অ্যালাউ করব না। তো দেখুন আমি এখানে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। এখানে 8-9টা কাঁচা লঙ্কা হবে। তো কাঁচা লঙ্কাটা দিয়ে আমি কিন্তু এখানে লবণও দিয়ে দিয়েছি। এখন ভালো করে উল্টে পাল্টে লাউটাকে মিশিয়ে নিতে হবে। তো দেখুন খুব সুন্দরভাবে একটু মিশিয়ে নিয়েছি। দেখুন একদমই কড়াইতে নাড়া যাচ্ছে না এমন অবস্থা। তারপর ঢাকনা দিয়ে রেখে দিয়েছি 5 মিনিটের জন্য। আর এখন দেখুন 5 মিনিট পর আমি আপনাদেরকে নাড়া দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা মিশে গেছে আর কতটা কমে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছগুলো। তো দেখুন আমি যে মাছগুলোকে ভেজে রেখেছি সেই মাছগুলি দিয়ে দিলাম। আর যে গরুটা দেখেছেন সেগুলিকে শিলনোড়াতে বেটে নিয়েছি। আর এখন এটাও দিয়ে দিলাম। বাটিটা একটু ধুয়ে জল দিয়ে দিচ্ছি। আর এইভাবে আপনারা যদি রান্না করেন, আপনারা এই রান্নাটা গরম ভাত কিংবা রুটি সবজির সাথেও কিন্তু অসাধারণ লাগবে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। কিন্তু এখন আমি এর মধ্যে হলুদ অ্যাড করে দিচ্ছি। আমি আগে কিন্তু হলুদ অ্যাড করিনি। আপনারা লাউ রান্না করার সময় কখনই আগে হলুদটা দিতে যাবেন না। রান্না করার 1-2 মিনিট আগে থেকে হলুদটা দিয়ে দেবেন। তারপর আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। তো দেখুন এবার রান্নাটা কতটা সুন্দর আর পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। আর রান্নাও কিন্তু আমার হয়ে গেছে। এখন এই অবস্থাতে আমাকে একটু ভালো করে মিশিয়ে এর মধ্যে ব্যবহার করে দিতে হবে ধনেপাতা। আমি কিছু ধনেপাতা আমি কেটে রেখে দিয়েছি। আর এই অবস্থাতে লাউ তরকারির ভিতরে কিন্তু অনেকগুলি ধনেপাতার প্রয়োজন। তো আমি অনেক ধনেপাতা এর মধ্যে কেটে দিয়েছি। আর এই ধনেপাতাগুলি কিন্তু আমাদের জমিরই একদমই তরতাজা ধনেপাতা। তো ধনেপাতা দিয়ে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি আর ঢাকনা দিয়ে 2 মিনিট পর্যন্ত রেখে দিয়েছিলাম। তো দেখুন আমি আপনাদেরকে 2 মিনিট পর দেখিয়ে দিচ্ছি আর ধনেপাতাটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।